বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আশা করি সবাইকে স্বাগতম আমার ইউটিউব চ্যানেলের প্রোগ্রাম জনমতামতের আজকের পর্বে। আশা করি সবাই ভালো আছেন। এটা হয়তো সকলেই জানেন, বাংলাদেশের সকলেই জানেন যে গত 24শে জুলাই রোজ শুক্রবার আমাদের বাংলাদেশের 22তম রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন চুপ্পু, যিনি 3.5 বছর 2023 সালের এপ্রিল থেকে এই পর্যন্ত 3.5 বছর যিনি রাষ্ট্রপতি বা প্রেসিডেন্ট ছিলেন, তিনি অসুস্থতার কারণে তিনি পদত্যাগ করেছেন এবং বর্তমানে জাতীয় সংসদের স্পিকার মেজর অবসরপ্রাপ্ত হাফিজউদ্দিন সাহেব তিনি অস্থায়ী রাষ্ট্রপতি হয়েছেন। এই রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুর পদত্যাগ নিয়ে গত কয়েকদিন আমাদের পুরান ঢাকার সূত্রাপুর এবং ইসলামপুর এলাকার মানুষের জনমতামত এই পর্বে রেকর্ড করা হয়েছে। আশা করি সবাই দেখবেন। এটা হচ্ছে সূত্রাপুর হেমেন্দ্র দাস রোড। এখানকার মানুষের সাথে কিছু কথা বলি। আজকে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু পদত্যাগ করেছিল। পদত্যাগের পরে সংসদ স্পিকার হাফিজউদ্দিন তিনি ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হয়েছেন। এই হচ্ছে জনগণের প্রতিক্রিয়া জানান। আসসালামু আলাইকুম, কেমন আছেন? আজকে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু অসুস্থতার কারণে পদত্যাগ করেছেন এবং স্পিকার হাফিজউদ্দিন তিনি ভারপ্রাপ্ত বা অস্থায়ী রাষ্ট্রপতি হয়েছেন। এই বিষয়ে আপনার প্রতিক্রিয়া জানতে চাই। 3.5 বছর রাষ্ট্রপতি ছিল তিনি। আপনি কিছু বলুন। আসসালামু আলাইকুম চাচা, কেমন আছেন? সম্প্রতি আজকে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু তিনি 3.5 বছরের রাষ্ট্রপতি হিসেবে ক্ষমতা ছিলেন, প্রেসিডেন্ট হিসেবে। হাসিনা আমল দেখেছেন, ইউনূসরে দেখেছেন, আজকে এই পর্যন্ত তারেক রহমানের দেখছেন। অসুস্থতার কারণে তিনি পদত্যাগ করছেন আজকে। এবং স্পিকার হাফিজউদ্দিন তিনি এখন থেকে 3 মাসের জন্য ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি। এই বিষয়ে কিছু প্রতিক্রিয়া হিসেবে আপনি কিছু বলবেন আশা করি। শাহাবুদ্দিন চুপ্পু রাষ্ট্রপতি চুপ্পু নিয়ে কিছু বলুন। না, দেশ সম্বন্ধে প্রতিক্রিয়া দেওয়া যাবে না। রাষ্ট্রপতি অসুস্থ হতে পারে, আর উনি অসুস্থ কারণে বলতে করছেন নাকি উনি বলতে পারেন। চুপ্পু তো পদত্যাগ করছেন, কিন্তু সে তো পরে আমার মনে হয় গণতান্ত্রিক সরকার আসার পরে কিন্তু আমার মনে হয় সরকারের বিরুদ্ধে কোনো অবস্থান নেয় না। মোটামুটি সরকারের সব কাজেই সে সমর্থন দিয়ে গেছে, সরকার পক্ষেই সে কাজ করে গেছে। কিন্তু এখন যেহেতু সে অসুস্থতাজনিত কারণে পদত্যাগ করতে হবে, করতে সে শারীরিক কারণে করতে হয়েছে, যেহেতু এটা তো করতেই হয়। এবং এখন যে অস্থায়ী রাষ্ট্রপতির দায়িত্বে আছে হাফিজউদ্দিন সাহেব, আমাদের সৌভাগ্য যে উনি ভোলার এবং আমাদের লালমোহনের আমাদের ভারপ্রাপ্ত হচ্ছে এখন প্রেসিডেন্ট হয়েছে, আমরা খুবই গর্বিত। এর আগে 2001 সালে চৌধুরী রাষ্ট্রপতি ইমপিচমেন্ট করার পরে যে রাষ্ট্রপতি মারা গেলেন মরহুম জগদীশ তিনি অস্থায়ী রাষ্ট্রপতি ছিলেন। তারপরে ইয়াদ দিনের দিছিল। হ্যাঁ, আমরা আশা করি আমরা বিশেষ করে আমি পার্সোনালি আশা করি যে আমাদের হাফিজউদ্দিন সাহেবকেই পরবর্তীতে স্থায়ী রাষ্ট্রপতি হিসাবে নিয়োগ দিবেন, এবং সেটা আমার মনে হয় দেশের জন্য খুবই মঙ্গল হয়ে আসবে। এটা হচ্ছে কাগজটা এখানকার মানুষদের সাথে কিছু কথা বলি রাষ্ট্রপতি পদত্যাগ ইস্যুতে পরে এই সময়টা। আসসালামু আলাইকুম, কেমন আছেন? আজকে এই রাষ্ট্রপতি চুপ্পু সাহেবের পদত্যাগ বিষয়ে আপনাদের প্রতিক্রিয়া জানতে চাই। আপনি ঠিক আছে। এটা হচ্ছে পুরান ঢাকার ইসলামপুর এলাকা। এখানকার মানুষদেরকে একটু জিজ্ঞাসা করি কাছে একটু এখানকার ইসলামপুরের দোকানদারদের কাছে কিছু জিজ্ঞাসা করি। কেমন আছেন? আমার ইউটিউব চ্যানেলে স্বাগতম। সম্প্রতি শুক্রবার দিন রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু, যিনি 3.5 বছরের দেশের রাষ্ট্রপতি ছিলেন, হাসিনার আমল দেখেছেন, ইউনূস সরকার দেখেছেন এবং এই বিএনপি সরকার দেখেছেন, সম্প্রতি চুপ্পু পদত্যাগ করেছেন অসুস্থতার কারণে এবং স্পিকার হাফিজউদ্দিন নতুন রাষ্ট্রপতি হয়েছে। চুপ্পুকে নিয়ে আশা করি কিছু বলবেন। শাহাবুদ্দিন চুপ্পু হাসিনার মনোনীত শাহাবুদ্দিন চুপ্পু নিয়ে কিছু বলবেন আশা করি। রাষ্ট্রপতি চুপ্পুকে নিয়ে কিছু বলুন। শাহাবুদ্দিন চুপ্পু চুপ্পুকে নিয়ে কিছু বলুন। চুপ্পুকে নিয়ে কিছু বলুন। ভেরি নাইস এন্ড অ্যাট্রাকটিভ প্রেসিডেন্ট। আমাদের রাজনীতি সম্বন্ধে কোনো ধারণা নাই, এই জন্য আমরা মধ্যে থেকে কিছু বলতে পারবো। আমি এখানকার মানুষদেরকে কিছু জিজ্ঞাসা করি এই লায়ন টাওয়ারে। কথা বলতে চাই, আপনি বলুন। চুপ্পুকে নিয়ে আপনি কিছু বলুন। চুপ্পুরে নিয়ে কী বলবো? চুপ্পু ফ্যাসিস্টের লোক ছিল, ফ্যাসিস্ট। আলটিমেটলি এনসিপি জামাত যা বলছে এটা রাইট। হ্যাঁ, কী বলবো? আমার তো মনে হয় রাষ্ট্রপতির দরকার নেই। এদেশে রাষ্ট্রপতি কাজ থাকে বুঝলাম আমাকে। এদেশে রাষ্ট্রপতি কোনো কাজ আছে? প্রধানমন্ত্রীর কাজ আছে, আপনাদের খাদ্যমন্ত্রীর কাজ আছে, কী কাজ আছে? এমপি মন্ত্রীর কাজ আছে। রাষ্ট্রপতির কী কাজটা? সে কী কাজটা? বইটা বেতন নেবো এই করবে। রাষ্ট্রপতির দরকার নেই, এটাই বাদ দিয়ে দাও। এতক্ষণ যারা জনমত আজকের পর্ব দেখেছেন তাদের সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।